আজকে মোটেও সকাল, সকাল উঠিনি। আজকে কিন্তু অনেক লেট করে উঠে যাই। মানে ৮ টার সময় উঠছি। কেন কি কালকে একটা বিয়ে বাড়ি গেছিলাম দেখতেই পাচ্ছ। অনেক সাজগোজ এখনো রয়েছে। মানে সাবান দিয়ে ডলছি, অনেক ডলছি কিন্তু উঠে নাই। হ্যাঁ, মানে লিপস্টিকটা মানে আছেই। আমার না জোকের মতন লিপস্টিক, ওটা যায় না। তারপর অনেক কাজও করছি দেখো, এই এত্তগুলো বাসনকে সকাল, সকাল সুড়সুড় দিয়েছি, সুড়সুড়ি দিয়ে টিয়ে এদেরকে ঘুম-টুম পাড়াইছি। উফ বাবা কি কষ্ট! তারপরে এই যে এইটা আমার পেছন ঘুরছে, এটাকেও একটু মার দিছি। এরা কথাই শোনে না। বাপরে বাপ! এদেরকে নিয়ে যে কি করব, এরা বড়ও হয় না। ও মা! এরা বড় হয়ে গেলে আমি বুড়ি হয়ে যাব। এখন তো মানে হাফ বুড়ি হয়ে গেছে, এরা বড় হলে আবার ফুল বুড়ি হয়ে যাব। কী যে করব! বড় হইলেও জ্বালা, না হইলেও জ্বালা, ছোট থাকলেও জ্বালা। তারপর দেখো ছোট ছেলেকে ঘুম পাড়াইছি, ঘুম-টুম পাড়ায় বাইন্ধে-টাইন্ধে রাখছি, নাহলে ও আবার এদিক দৌড় দেয়, ওদিক দৌড় দেয়। বাবা ও আমার মতন রাজধানী এক্সপ্রেস হয়ে গেছে। আবার এদিকে দেখো বড়টা জোকের মতন ল্যাপটাই আছে। ও বলছে আদর করো, মার দিছো আদর করো। তাই একটু আদর করে দিলাম, নাহলে এই জোকের মতন চিপকাই থাকবে, ঘুরঘুর করবে আমার পেছন। তাই বললাম যা আদর-টাদর করে দিলাম, এবার যা বিদায় হয় যা। তারপরে দেখো এই যে আজকে ঘর মুছবো। ও মা! লাঠি দিয়ে আজকে মুছবো না, আজকে হাত দিয়েই মুছবো। লাঠি দিয়ে ভাল লাগে না, লাঠি দিয়ে পরিষ্কার হয় না। এজন্য জল নিয়ে আসছি, এক গাদা এক বালতি জল নিয়ে আসছি। তারপর আমি দেখো একটা জিনিস নিয়ে আসি। এই দেখো শ্বশুরমশাইয়ের তেনা-মেনা একটা ছেঁড়া-বেড়া গেঞ্জি। এটা দিয়েই ঘর মুছতে পারব। আর পিছনে লটকানো জামাগুলো আছে না, ওগুলোও না দেখো না, হ্যাঁ? ওগুলো যতই গোছাই ওগুলো আবার ওখানে গিয়ে লটকে যায়। একাই লটকে যায়। কি জানি এত কোথা থেকে আসে। বাপরে বাপ! ওগুলো গোছাই আমি, আবার লটকাই। গোছাই আমি, আবার লটকাই। তো বাদ দাও, ওগুলো দেখো না। তো তারপর দেখো এই যে ঘর এখন মুছবো, এরম করে মুছতে হয়। দেখেছো কেমন করে মুছতে হয়? দেখে নাও। তারপরে এই যে বড় ছেলেটা, ও প্রচুর জ্বালায়, ওকে একটু চোখ দেখালাম, ও একটু এজন্য চুপ করে বসলো। আমার চোখগুলো আবার খুব সুন্দর, তো এজন্য এরকম বড় করে দেখাই আবার। তারপরে আবার দেখো ঘর মুছতে লেগে পড়েছে। উফ কি কষ্ট! ভাল লাগে না আর এত কষ্ট। তারপর ঘরটা মোছা হয়েছে, দেখো দই খাইতে বসছি। বিয়ে বাড়িতে কিছু খাইবা না খাই, কিছু আনিবা না আনি, এক গাদা দই এক গাদা আইসক্রিম নিয়ে আসি। নির্লজ্জের মতন। তারপর দেখো স্নান-দান হয়ে গেছে, এবার রান্নাঘরে যাবো। ওমা! ওমা! রান্নাঘরে কত আয়োজন, কত কাটাকুটি করে রাখছে আমার শাশুড়ি মা। ও বাপরে বাপ! এগুলো আমার রাঁধতে এখন তো অবস্থা খারাপ হয়ে যাবে। এমনি স্নান-দান করে আসছি, ঘেমে অস্থির হয়ে যাবো। তাই কোমর কেসে যাই, লেগে পড়ি রান্নায়। আরে! আমি তো ভুলেই গেছি। আমি না আঁচলটা কোমরে গুঁজতে গেছিলাম, ভুলেই গেছি। আমি নাইটি পরে আছি, শাড়ি পরি না। তারপর যাই হোক, এই যে রান্না এখন চলো, রান্না তো ঝটপট রান্না করি, নাহলে আবার দেরি হয়ে যাবে। ও দুই দিকে ২টা কড়াই বসাই দিছি। তোমরা আমার মতন পারো নাকি? এদিকে দিকে ২টা কড়াই বসায়, হ্যাঁ? পারো? দেখো আমি পারি, দেখো এরকম রাজধানীর মতন মানে কাজ করতে হয়। তারপরে দেখো তেল-টেল দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। তারপরে নিচে লঙ্কা দেবো, লঙ্কা দিয়ে দেড় দৌড়। কেন কি ফোটে, অনেক ফোটে। ও মা! ভয় পাই। এত ফুইটে-মুইটে চোখে মুখে পড়বে, আবার দাগ-দুগ হয়ে যাবে। বললাম না এমনি বুড়ি হয়ে গেছি। আরও দাগ-ঠাগ হইলে তো বাপরে বাপ! অবস্থা শেষ। যাই হোক রান্না-বান্না করি, হ্যাঁ? আর আমার দেখা হবে একটা নতুন ভ্লগে। টাটা, বাই, সি ইউ।